আলহামদুলিল্লাহ, আজকে আমি অতি সহজে আপনাদেরকে ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ শিখিয়ে দেব। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং বোন, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম অতি সহজে মনোযোগ দিয়ে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং শিখুন। আহারে, আমার জীবনের 40 বছর চলে যাচ্ছে আর এখনো পর্যন্ত আমি ঈদের নামাজটা শিখতে পারলাম না। ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ একই নিয়ম আমি শিখতে পারলাম না। ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে আসি, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসি। এজন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসছি ইনশাআল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং নামাজটা ইনশাআল্লাহ শিখবেন। সাবধান, একটা বছর পরে কিন্তু ঈদুল ফিতরের নামাজটা আসছে, ঈদুল ফিতর আসছে। এই নামাজ 2 রাকাত নামাজ কিন্তু ওয়াজিব নামাজ, এই জন্য শিখতে হবে। আসুন কথা না বাড়িয়ে আগে আমরা নামাজের নিয়তটা শিখি। অনেক মহিলা মা বোনেরাও এই প্রশ্ন করে থাকেন, ভাই বেরাদররাও বলে থাকেন যে হুজুর আরবিতে নিয়তটা একটু শিখাই দেন। শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ, বাংলাতেও শিখাই দিচ্ছি। আর না পারলে মনে মনে নিয়ত করলেও হয়। আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যায়। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আরবিতে যদি নিয়তটা শিখতে চান তাহলে এরকম ভাবে আপনি নিয়তটা করবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন মহিলা মা বোনদের কিন্তু ঈদের নামাজ নাই। এরপরেও বলবো আপনার সন্তানকে শেখানোর জন্য আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং আপনার সন্তানকে শেখান। আহারে, বিশ্বনবী বুখারী শরীফের 2 হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। একটা হলো 971 নম্বর হাদিস, আরেকটা হলো বুখারী শরীফের 92 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার একজন স্ত্রী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ওই বুখারী শরীফের 992 নম্বর হাদিস শরীফের মধ্যে 71 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী ওনার জামানায় আমরা মহিলা মা বোনেরাও মাঠে ময়দানে পর্দার সাথে গিয়ে নামাজ আদায় করেছি। এমনকি ঋতুবর্তী মহিলারাও মাঠে ময়দানে ওড়না দিয়ে, তারা ওড়না যদি না থাকতো তারা হাওলাত করে হলেও ওড়না নিয়ে মাঠে ময়দানে আসতো, বিশ্বনবী বলেছিলেন। কিন্তু ঋতুবর্তী মহিলারা নামাজ পড়তো না, জিকির আজকার করতো। আর আমরা যারা পবিত্র অবস্থায় ছিলাম আমরা নামাজ পড়তাম। আল্লাহু আকবার। কিন্তু সেই জামানায় আর নেই। আম্মাজান আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহিলা মা বোনেরা যখন মাঠে ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য আসতো তখন বিশ্বনবী তাদের কাছে গিয়ে একাকিত্বভাবে নসিহত করতেন। আল্লাহু আকবার। এজন্য খুব মনোযোগ দিয়ে আপনারাও শিখুন। আরবিতে নিয়তটা আগে শিখি। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ঈদিল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আপনি আরবিতে না পারলে বাংলাতে আপনি বলবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। বাস, বাংলাতে না পারলেও কোনো সমস্যা নেই, আপনি মনে মনে নিয়ত করলেও হয়ে যায়। তাহলে এবার আসুন প্র্যাকটিক্যালি অতিরিক্ত 6টি তাকবীর 2 রাকাত নামাজের মধ্যে কিভাবে সূরা কেরাত সহ দিবেন ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে আপনারা শিখতে থাকুন। আগে নিয়ত করবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন এরকম ভাবে। খুব মনোযোগ দিয়ে প্রথম 3 তাকবীরের ক্ষেত্রে আপনি 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, এরপরে 3য় নম্বর তাকবীরের ক্ষেত্রে আবার হাত বাঁধবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হাত বাঁধবেন, আল্লাহু আকবার। এবার সূরা কেরাত
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এবার আপনি একটি সূরা মিলাবেন আমি ছোট তাব্বাত সূরা এবং কুল হুয়াল্লাহ দুই সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন আমি এখানে ক্যামেরাতে দেখানোর জন্য হাত এখানে ধরে রাখছি, কিন্তু অবশ্যই আপনারা কিন্তু হাতে যে এরকম ভাবে নাভির কি করবেন, আপনি নাভির নিচে ছেড়ে দিবেন, খুব মনোযোগ দিয়ে এটা কিন্তু বুঝতে হবে। আমি এখানে শেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ক্যামেরাতে ধরে রাখছি। এরপরে আপনি কি করবেন, সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসবেন। আবার দ্বিতীয় সিজদায় সামান্য পরিমাণ দেরি করি আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম সূরা কেরাত পড়বেন। এরপরে অতিরিক্ত 3 তাকবীর, খুব মনোযোগ দিয়ে, কিন্তু অনেকেই ফেসগুস লাগিয়ে দেয়, আগে সূরা কেরাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সোজা রুকুতে আল্লাহ। এরপরে অতিরিক্ত 3টি তাকবীর আপনাকে দিতে হবে। প্রথম 3 তাকবীরের ক্ষেত্রে হাত তুলবেন, চতুর্থ তাকবীরের ক্ষেত্রে রুকুতে চলে যাবেন, হাত তুলতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে সামান্য পরিমাণ দেরি করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করতে হবে। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তো আপনার ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ শিখা হয়ে গেল। ও প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আপনি একাধিকবার ভিডিওটা দেখে আজকে ঈদুল ফিতরের নামাজটা শিখুন এবং আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ শেখার সুযোগ করে দিন। দেখেন একটা বছর পরে কিন্তু ঈদুল ফিতর আসছে, সুতরাং অবশ্যই কিন্তু নামাজটা শিখতে হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আল্লাহ যারা এই ভিডিওটা দেখে ঈদের নামাজটা শিখবে, তুমি তাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল এবং মঞ্জুর করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।